হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজকের দিনটা ছিল বুধবার। বিগত সোমবার এবং মঙ্গলবার চিক্কুকে কোনো রকম স্কুলে নিয়ে যেতে পারিনি, যার জন্য ভাবলাম আজকে ওকে স্কুলে নিয়ে যাব। ওর শরীরটা এখন একটু ভালো আছে, তবে কাশিটা কিছুতেই কমছে না। আজকে একদম ভোর রান্নাবান্না সেরে নিয়েছি। আর এখন যেহেতু ভালোই গরম শুরু হয়ে গেছে, যার জন্য অনেক সকালবেলা উঠে রান্নাবান্না সেরে নিয়েছি। আর আজকে না সবজি সেরকম ছিল না, যার জন্য ফ্রাইড রাইস করেছিলাম আর একটু সয়াবিন আলুর মাখা মাখা তরকারি করেছিলাম। তবে তাড়াহুড়োর মধ্যে একদম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেই ভুলে গেছিলাম। তো রান্নাবান্না হয়ে গেছে ঠিক কথা, তবে রান্নাঘরের কাজকর্ম সেরকম কিছুই হয়নি। তো ভাবলাম এদিকে ঘরের কিছুটা কাজকর্ম এগিয়ে নিই, তাও রান্নাঘরের কাজটা পরে করতে পারবো। মেন যেটা টেনশন থাকে চিকুর পাপাকে খাবার দেওয়া, যেহেতু ও লাঞ্চটা এখান থেকে নিয়ে যায়, তো যার জন্য একটু তাড়াহুড়ো তো থাকেই। মোটামুটি আমাকে 8:30টার মধ্যে সকালে রান্নাবান্নাটা কমপ্লিট করতে হয়। তো খানিকটা কাজ এগিয়ে তারপর এখন চলে এসেছি বেডরুমে বিছানাটাকে পরিষ্কার করব। আসলে বেডশিটটা আজকে চেঞ্জ করার ছিল, আর তোমরা তো জানোই যেদিনকে বেডশিট চেঞ্জ করার থাকে আমার অনেকটা সময় লাগে। আসলে আমি দুটো করে বেডশিট সবসময় পেতে রাখি, এতে আমার বিছানা কিন্তু অনেকটা পরিষ্কার থাকে, আর বিছানার নিচে যে তোষকটা পাতা থাকে সেটা কিন্তু অতটা নোংরা হয় না। তো যাই হোক, এদিকে ভাবলাম এই ব্লু কালারের বেডশিটটা পাতি। এই প্রিন্টেড বেডশিটটা তোমরা অনেকে খুব পছন্দ করো, তোমরা ওই জিজ্ঞাসা করো এটা কোথা থেকে নিয়েছিলাম। তো এটা আমি অফলাইন থেকেই নিয়েছিলাম, এটা কিন্তু সুতির না। আর এরপরে যখন অতিরিক্ত গরম শুরু হয়ে যাবে তখন কিন্তু এই বেডশিটগুলো ইউজ করা যাবে না, তখন পিওর সুতিরগুলো ব্যবহার করব। তো তার জন্য ভাবলাম এখন এই কয়েকটা দিন আর কি এরকম ধরনের বেডশিটগুলো ব্যবহার করে নিই, তারপর যখন অতিরিক্ত গরম পড়বে তখন তাহলে সুতির বেডশিটটা ব্যবহার করব। আর এদিকে বালিশের কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর একটা কভারে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে। আসলে আগের দিনকে অনেকগুলো জামা কাপড় আর সাথে এই যে কভারটা ভিজিয়ে দিয়েছিলাম। আর আমার একটা নীল কালারের ফ্রক ছিল, সেই ফ্রকটা থেকে কালার উঠে এরকম কভারটাও এমন কালার হয়ে গেছে, কি বাজে লাগছে। তবে কি আর করা যাবে, এইভাবেই রেখেছি। আসলে ধুতে ধুতে এই রঙটা উঠে যাবে, এতটাও থাকবে না। তো প্রত্যেকটা আর কি কভার লাগিয়ে নিয়েছি আর বিছানাটাও সুন্দর করে রাখছি। আর আজকে ইয়েলো কালারের পিলোটা দিয়েছি। আমার যেহেতু মাল্টি কালারের পিলো আছে আর আমি সেটা শুধুমাত্র কিনেছিলাম বিছানাতে দেওয়ার জন্য, তাহলে কি হয় জানো তো, বিছানার লুকসটাই চেঞ্জ হয়ে যায়। বালিশের মাঝে এরকম যে কালারিং যে পিলোগুলো হয় এগুলো দিয়ে রাখবে, আর সাথে যদি কোনো পুতুল কিংবা এরকম টেডি বিয়ার থাকে তাহলে দেখতে আরও বেশি ভালো লাগে। তো সেটা দিয়ে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি। বেডশিটের কালার অনুযায়ী না পিলোগুলোকে রাখি, তাহলে দেখতে বেশ ভালো লাগে। আর আজকে যে আমি ভয়েস ওভার করছি, একটু আমার তাড়াহুড়োর মধ্যে ভয়েস ওভার করতে হচ্ছে। আসলে এই টাইমটাতে চিকু এখন স্কুলে রয়েছে আর আমি এখন বাড়িতে ভয়েস ওভার করছি। পরের ভিডিওতে দেখতে পারবে চিকুকে কিভাবে স্কুলে দিয়ে এসে আমি তার মাঝখানে প্রথমবার আর কি বাড়িতে এসে ওকে আবারও আনতে যাব। পরের ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কি করে আমি ম্যানেজ করছি। তো যাই হোক, এদিকে দেখো আমার এদিকে যে কম্পিউটার টেবিলটা সেটাও কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে এখন চার্জেবল যে পাখাটা, এই পাখাটা না আমাদের এখন লাগে রাত্রিবেলা করে, চিকু একটু ঘেমে যায় তো সেই কারণে। আর উপরে সিলিং পাখাটা কি হয়েছে, অনেক দিন পর্যন্ত বন্ধ ছিল তো, যার জন্য তারের একটু কোনো প্রবলেম হয়েছে, কোনো একটা তার খুলে গেছে, যার জন্য উপরের পাখাটা চালানো যাচ্ছে না। সামনে রবিবার দিনকে আর কি পাখাটাকে ঠিক করতে হবে। এখন আপাতত এই পাখাটা দিয়েই চালানো হচ্ছে। আর দিশা ভট্টাচার্য বলেছো, দিদিভাই তুমি কাপ ধুনোটা কী করে জ্বালাও একটু দেখাবে? হ্যাঁ, নিশ্চয়ই দেখাবো। পরের ভিডিওতে দেখতে পারবে আমি কিভাবে কাপ ধুনোটা জ্বালাচ্ছি। আর রূপা আমাকে কমেন্ট করে জানিয়েছো, দিদিভাই তোমার পুরো ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো। আমি জানি আমার ঠাকুর ঘর, আমার পুজোর ভিডিও দেখতে তোমরা অনেকেই খুব পছন্দ করো, তবে নেক্সট ভিডিওতে তোমাদের পছন্দ মতন ভিডিও আসছে আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টেরও রিপ্লাই করেছি।
আর প্রত্যেক দিনের মতন ঘরের কাজকর্মের সাথে সাথে ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো তো করতেই হয়, কেননা এগুলো একদিন স্কিপ করলে পরের দিন আর দেখার অবস্থা থাকে না। হালকা ধুলো ধুলো আছে, সেগুলো এরকম একটা হ্যান্ড ডাস্টার দিয়ে ঝেড়ে নিলে কি হয় না, অতটা কিন্তু ধুলো থাকে না, ঘরটা বেশ পরিষ্কার হয়। আর সব শেষে ঘর বারান্দাগুলো একটু পরে ঝাঁটটা দিয়ে দেবো। আর এদিকে এই যে ছোট্ট শোকেসটা দেখতে পাচ্ছ, এর উপরে কয়েকটা জিনিস রাখা হয়। আর এদিকে আমাদের তিনজনের তিনটে সানগ্লাস বলতে পারো। আমারটাও তো চশমা, তবে চিকুরটাও মানে যখন স্কুলে যায় তখন ওর এই সানগ্লাসটা লাগে। আর বাকি যে সাদা গ্লানের সানগ্লাসটা দেখলে, ওটা হচ্ছে ওর পাপার। তবে আজকে সে সানগ্লাসটা নিয়ে যেতে ভুলেই গেছে, আমারও খেয়াল ছিল না, তো সেই জন্য হাতের কাছে রেখেছি যাতে যার যখন যেটা প্রয়োজন পড়বে নিয়ে নিতে পারে। আর সুপ্রিয়া দিদিভাই বলেছো খুব ভালো লাগলো বোন, তোমার কথা ভীষণ সুন্দর লাগে শুনতে। তো থ্যাংক ইউ দিদিভাই, তুমিও অনেক সুন্দর জানো তো। আমিও তোমার ভিডিও দেখি, তবে সবসময় কমেন্ট করা হয়ে ওঠে না। তুমিও অনেক মিষ্টি। আর রেহেনা দিদিভাই বলেছো যে তোমার অনেক ঠান্ডা লেগেছে, তাই না? আমার তো ঠান্ডা লেগেই আছে, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারবে। আগের থেকে তবে একটু বেটার আছি, কাশিটা হালকা হয়েছে আর গলা ব্যথাটা তো রয়েছেই। এদিকে টেবিলের উপরে বেশ কয়েকটা জিনিস ছিল, সেগুলোকে একটু সরিয়ে নিয়েছি, মানে গুছিয়ে রাখলাম আর কি। আর এদিকে দেখো ফ্রিজের মাথায় না জিনিসপত্র রাখতে রাখতে এত হাবিজাবি হয়ে গেছে, তো ভাবলাম যে না বেশ কয়েকটা জিনিস সরিয়ে দিই। আসলে এখানে একটা কাপ সিরাপ রয়েছে, আগের বারে আনা হয়েছিল, ভাবলাম এটা তো আর ব্যবহার করছি না, ফেলে দিই। যেগুলো লাগবে না সেগুলোকে ফেলে দিই, কেননা এখানে অনেক জাম হয়ে গেছে। যে তেলটা বানিয়েছিলাম সেই তেলটাও এখানে রয়েছে। তো বেছে বেছে যেগুলো মানে লাগবে সেগুলো রেখেছি, আর বাদ বাকিগুলোকে ফেলে দিয়েছি আর কি। আর ফ্রিজের মাথার উপরে এই যে আইস ট্রেগুলো, তো এই মানে যে কদিন ঠান্ডা ছিল লাগেনি, আমি প্লাস্টিকে না বেঁধে রেখে দিয়েছিলাম। পেছনে দেখো ওই যে আইস ট্রেগুলো তো এবার লাগবে, ওটাকে ধুয়ে এবার থেকে ফ্রিজের মধ্যেই রেখে দেবো। আর উপরে যে ফ্লাওয়ার ভ্যাসটা রাখি, বা আমি যে ফ্লাওয়ার ভ্যাসটা ডিআইওয়াই করেছিলাম, সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখলাম আর কি। আর সকালের এই যে মিষ্টি রোদটা আসে না, তখন না গাছগুলোতে একটু জলটা স্প্রে করে দিলে পাতাগুলো একদম সতেজ থাকে। তবে দুপুরে কাঠফাটা রোদের মধ্যে না গাছগুলোতে কখনোই জল দেওয়া কিন্তু উচিত নয়। তো যাই হোক, মানে ওই যে একটা স্প্রে বোতলের মধ্যে জল ভরে রেখে দিই, যখন খেয়াল পড়ে আর কি সকালের দিকে একটু পাতাগুলোতে স্প্রে করে দিই। দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, পাতাগুলোও পরিষ্কার হয়ে যায়। তা নয় তুই হাত দিয়ে প্রত্যেকটা পাতা মুছতে না একটু সময়ও লেগে যায়। তো দেখো পাতাগুলোকে একদম স্প্রে করে দেওয়াতে একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে মানি প্ল্যান্ট গাছটা এত সুন্দর মাটির সঙ্গে সেট হয়ে গেছে, অনেক ডোক বেরিয়েছে। তো ভাবছি এখান থেকে আরেকটু ডোক বড় হয়ে গেলে সেইগুলো আমি কাচের গ্লাসে আর কি জল দিয়ে রেখে দেবো। কাচের গ্লাসে জল দিলে না সেগুলো মানে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে না বেশ কয়েকটা জামা কাপড় আগের দিন থেকে রয়েছে। আগের দিন সন্ধ্যেবেলা জামা কাপড় ভাঁজ করতে পারিনি, আর সকাল থেকে তো বেশ ভালোই রোদ ছিল। আর আমাদের জানালায় যেহেতু তোমরা তো জানোই জামা কাপড় মেলা থাকে, তো যার জন্য প্রত্যেকটা জামা কাপড় শুকিয়ে গেছে, সেগুলো দোলনার মধ্যে ছিল। তো ভাবলাম এগুলো কেমন হয়ে রয়েছে, দোলনাটা দেখতেও খারাপ লাগছে, এর থেকে ভাঁজ করে রেখে দিই। কেননা আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, সেগুলো আবার একসাথে হলে তখন প্রচুর হয়ে যাবে। আর এমনিতেও দেখবে এই সময়টা প্রত্যেকের বাড়িতে দেখবে জামা কাপড় ধোয়া কাচা প্রতিদিনই করতে হচ্ছে। তার কারণ কি বলতো, এখন যেহেতু ঠান্ডার জিনিসপত্রগুলো সেগুলোকে তুলে রাখা, ঠিকঠাক জায়গায় রাখা অনেকটাই কিন্তু খাটনি হচ্ছে বলতে পারো। আর বিশেষ করে আমাদের যে বড় ব্ল্যাঙ্কেটটা, সেটা আমি এখনও পরিষ্কার করতে পারিনি। শীতের যে জ্যাকেট পোশাকগুলো ছিল আর কি, ওই যে চাদর এটা ওটা সমস্তটাই কিন্তু তোলা কমপ্লিট। শুধু দুটো ব্ল্যাঙ্কেট রয়েছে, চিকুর ছোট ব্ল্যাঙ্কেটটা আর আমাদের বড় ব্ল্যাঙ্কেটটা, এই দুটো পরিষ্কার করতে পারলেই বাঁচি। আর আগের ভিডিওতে সিথি আমাকে বলেছো তোমার রান্না বান্না আমার খুব ভালো লাগে, যদি একদিন নেমন্তন্ন করে খাওয়াতে তো ভালো হতো। নিজের হাতে রান্না খেয়ে খেয়ে মুখে একচেটিয়া স্বাদ হয়ে গেছে। একদমই ঠিক বলেছো সিথি, এরকম হয় গো। তুমি চলে এসো একদিন আমাদের বাড়িতে, সাকরাইল স্টেশন থেকে 5 মিনিট 10 মিনিট মোটামুটি ডিস্টেন্সে এলেই আমাদের বাড়ি। তুমি আমাদের স্টেশনে এসে ফোন করবে, আমি তোমাকে আনতে যাবো। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে প্রত্যেকটা জামা কাপড় কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এই যে জামা কাপড় গুছিয়ে রাখলে না ঘরবাড়ি দেখবে অনেকটাই হালকা লাগে, না তো এই জামা কাপড়ের জন্য না ঘরবাড়ি যেন বেশি বেশি যেন মানে মনে হয় যে যেন অগোছালো হয়ে রয়েছে। তো প্রত্যেকটা জামা কাপড় এখন গুছিয়ে রেখেছি, আর এইভাবেই না সারাদিন কিন্তু আমার কাজকর্ম চলতেই থাকে। এই কয়েকদিন আগে আমাদের বাড়িতে একজন এসেছিল, এসে যখন আমার কাজের প্রশংসা করছে, আমার ঘরের প্রশংসা করছে, আমার এত ভালো লাগছিল। সে তো আমাকে বলছিল
বলছিল যে তুমি ছোট বাচ্চা নিয়ে এত সুন্দর গুছিয়ে রেখেছো, সত্যি দেখলেও অবাক লাগে। বাড়িতে ছোট বাচ্চা থাকলে তারা তো অগোছালো করবেই, মুহূর্তের মধ্যে জিনিসপত্র মানে এদিক থেকে ওদিক করে। তাও যে তুমি ছোট বাচ্চা মেনটেনেন্স করে যে এত সুন্দর ঘরবাড়ি গুছিয়ে রাখো, ভীষণ ভালো লাগছে। আমরা যারা ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, এই যে কমপ্লিমেন্টটা কিন্তু আমাদের কাছে বিশাল বড় একটা পাওয়া, তাই না? খুব ভালো লাগে কিন্তু। আর এই প্রশংসাগুলো কিন্তু কখনোই তোমার বাড়ির মানুষরা করবে না, দেখবে বাইরের মানুষরা করবে। তো এটাই আর কি। তাও কোথাও মনে হবে যে না, কেউ তো প্রশংসা করে, আর তারপর তো তোমরা আছো আমার ইউটিউব পরিবার, আমার কাজের যে এত প্রশংসা করো, আমি অনেক ইন্সপায়ার হই। আমার সবসময় একটা কথাই মনে হয় যে আমার ভিউসের দরকার নেই, যে কটা মানুষ দেখছে তারাই ভালোবাসা দিক, তারাই সুন্দর সুন্দর কমেন্ট করুক, এটাই আমার কাছে যথেষ্ট। আর এরই সঙ্গে চলো আমার প্রিয় দিদিভাই ও বোনেদের নাম নেওয়া যাক। প্রথমেই কমেন্ট করেছে সুস্মিতা পাল, সেন্তু চক্রবর্তী, দিশা ভট্টাচার্যা, রূপা, পূজা মণ্ডল, বিনতা দোলে, শকুন্তলা বাগ, সিথি, আর কমেন্ট করেছে লাবণী, রেহেনা দিদিভাই, শিব সাহা আইডি থেকে প্রিয়া, মঞ্জু দাস আর সুপ্রিয়া দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থেকে যেও। আর এদিকে সকালে তো রান্না বান্না হয়ে গেছে, তবে রান্নাঘর কিন্তু আর পরিষ্কার করার মতন টাইম পাইনি। এদিকে ঘরের কাজকর্মগুলোকে সেরে তারপর চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। বেশ কয়েকটা বাসন ছিল, বেশ কয়েকটা বলবো না, অনেক বাসন ছিল আর কি, এক ঝুড়ি বাসন। সেগুলো সমস্তটাই মাজা ঘষা কমপ্লিট। রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, গ্যাস কাউন্টার টপটাও পরিষ্কার করে নিয়েছি। সব সময় চেষ্টা করি রান্নাঘরটাকে পরিষ্কার পরিপাটি করার। তবে না, ইচ্ছে আছে এই মাসে একবার রান্নাঘরটাকে ডিপ ক্লিন করব। আসলে প্রত্যেক মাসেই ডিপ ক্লিন করি, আগের মাসে তো সময় পাইনি, আর এই মাসেও জানি না করতে পারবো কিনা, কেননা যেহেতু মাসের শেষ হতে চললো। আর আসলে চিকুকে স্কুলে ভর্তি করেছি, তো স্কুলে দিয়ে আসা নিয়ে আসা সমস্তটাই আর কি টাইম চলে যাচ্ছে। এর মাঝখানে আমরা তো দেখেছো 3 জনই অসুস্থ ছিলাম, যার জন্য যে কোনো কাজে হাত দেবো সেটার আর সাহস পাচ্ছি না। আর চিকুর বাবা তো সকালবেলা করে ঠাকুর পুজো করে যায়, যার জন্য আমার অনেকটাই সুবিধা হয়। আর সকালবেলা না আজকে আর ঘর ফর ঝাড় দেওয়ার সময় পাইনি, শুধুমাত্র ঘরটা মুছে দিয়েছিলাম, আর ও ঠাকুর পুজো করে বেরিয়ে গেছে। তো ভাবলাম ঘরটা এখন একটু ঝাঁটফাট দিয়ে নিই, তারপরে আমি স্নান করে চিকুকে খাইয়ে দাইয়ে তারপর স্কুলে নিয়ে চলে যাব। মোটামুটি চিকুকে স্কুলে নিয়ে যাওয়ার আগে বেশিরভাগ কাজটা আমি কমপ্লিট করে বার হই, যেহেতু 10:30 থেকে ও স্কুল আর কি। কেন জানো তো, স্কুল থেকে ফিরে না খুব একটা কাজের এনার্জি পাই না, তখন মনে হয় খেয়ে দিয়ে একটু ঘুমোই। আর এমনিতেও এখন করে কিন্তু একটু ঘুমাতে পারি, তার কারণ আমি যেহেতু একদিন পর পর এখন ভিডিও দিচ্ছি, সেই জন্য অতটাও অসুবিধা হয় না। সকাল সকাল ঘুম থেকে উঠতে পারলে কিন্তু আমি 80% কাজ কমপ্লিট করে ওকে স্কুলে নিয়ে গিয়ে ওখানে গিয়ে বসে থাকি, খুব একটা অসুবিধা হয় না। সকালে যেহেতু পুজো করা হয়ে গেছে, স্নানের পরে তুলসী মঞ্চপে জল দেওয়া এবং একটু ধূপটা দেখানো, সেটা আর কি আমি সবসময় করে থাকি, আর এত সুন্দর লাগে দেখতে। তো এই যে বন্ধুরা, চিকুকে নিয়ে স্কুলে গেছিলাম, বাইরে এত রোদ এত গরম না, এসেই আর কি জল ফল খেলাম, চুলটা উঁচু করে বেঁধে নিয়েছি, এত গরম লাগছে আর কি। তো বলছে বাইক দেখাবো, এখন গাড়ি চালাচ্ছে। তো চলো এরপরে খাওয়া দাওয়া করব, ওকে ঘুম পাড়াবো, একটু রেস্ট নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর বাড়িতে একটু এরকম একটু আধটু রান্নাবান্না হলে, ফ্রাইড রাইস কিংবা সয়াবিন রান্না হলে চিকু কিন্তু এমনি খুশি হয়ে যায়। আজকেও একা একা ভাত খেয়ে নিয়েছে, মা ছেলেতে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ওকে ঘুম পাড়াবো, তার আগে ভাবলাম একটু ডাবটা কাটি। আগের দিনকে 2টো ডাব 100 টাকা দিয়ে আনা হয়েছে, ভাবা যায়। এখন যেহেতু এই যে গরম পড়ছে না, ডাবের দাম প্রচুর, তাও কিন্তু মানে দুপুর টাইমে 40 টাকা করে কিন্তু ডাব তাও দিয়ে দেয়, যেহেতু সকালবেলায় আর কি চিকুর পাপা এনে দিয়েছিল না, যার জন্য সকালবেলা পুরো দাম ছাড়েনি, 50 টাকায় নিয়েছে। এইটুখানি ডাব 50 টাকা দিয়ে কিনতে সত্যি ভীষণ গায়ে লাগে। আর যদিও এটা অনেকটাই জলটা মিষ্টি ছিল, আর পুরো এই যে কাপটা দেখতে পাচ্ছ 1 কাপ মতন জল হয়েছিল, তো ওকে খানিকটা দিলাম আর আমি খানিকটা খেয়েছিলাম। ডাবটার ভিতরে না হালকা হালকা শাঁস ছিল, আমার এই শাঁসটা খেতে ভীষণ ভালো লাগে। প্রথমে তো বুঝতে পারছিলাম না, ছুরি দিয়ে কাটার সময় একটু অসুবিধা হচ্ছিল, শক্ত শক্ত লাগছিল, তারপরে আর কি যা হোক করে কেটে নিয়ে জলটা খাওয়া হয়ে গেছে, আর এখন এই যে একটুখানি শাঁসটা খাওয়া হচ্ছে। আরও একটা ডাব আছে, এটা পরের দিনকে খাওয়া হবে।
তারপরে খানিকক্ষণ শুয়েছিলাম, বিকেলে ঘুম থেকে উঠলাম, এখন ওই 5:30 পৌনে 6টা মতন বাজে, সন্ধে সন্ধে হয়ে এসছে। আর এদিকে না এখানে যে গাছটা লাগানো ছিল গাঁদা ফুলের গাছ, তোমরা দেখেছিলে গাছটা না আমনা আমনি মরে গেছে। যেই গরম শুরু হয়েছে গাঁদা ফুলগুলো প্রত্যেকটা গাছই মরে গেল। তো কি আর করব, টবটা ফাঁকা ছিল তো ভাবলাম এখানে কয়েকদিন আগে আর কি ওই যখন বাড়িতে গেছিলাম কয়েকটা অ্যালোভেরা গাছ এনেছিলাম। তো ভাবলাম ফাঁকা টবটা কেন রাখবো, দেখতে কেমন বাজে লাগছে, এর থেকে অ্যালোভেরাগুলো এখানে লাগিয়ে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। তো এখন এই যে মাটি থেকে টবে অ্যালোভেরা গাছটাকে তুলে নিচ্ছি, আর তারপরে বাইরে কাজকর্ম সেরে সন্ধেটাও দিয়ে নিয়েছিলাম, আর সন্ধ্যের পর ওকে পড়তে বসাবো। তারপরে আর কি ভাবলাম কিছু খাবার বানিয়ে নিই। তো এখানে আমি ডিসানোর পাস্তাটা ব্যবহার করছি, ভীষণ হেলদি পাস্তা, আর এই প্রথমবার আর কি আমি পাস্তা দিয়ে স্যুপ বানাবো। এতবার এত রকম স্যুপ খেয়েছি, তবে পাস্তার স্যুপটা আমার সবথেকে বেস্ট লেগেছে, এবং চিকুও কিন্তু খুব ভালো খেয়েছে। সমস্ত রকম ভেজিটেবল একটুখানি বাটার দিয়ে ফ্রাই করে নিয়েছি, আর বাটারটা গলে গেলে এর মধ্যে একটু রসুন কুচি দিয়েছি আর একটু পেঁয়াজ কুচি হালকা করে ফ্রাই করে নিয়েছি, তারপর ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে আর কি পাস্তাটা দিয়ে দেবো। তোমরা যারা ডায়েটিং করছো এবং এরকম পাস্তা খেতেও ভালোবাসো, তার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি ডিসানোর পাস্তা। যেহেতু এটার মধ্যে কোনো রকম ময়দা নেই, শুধুমাত্র আটা এবং সুজি দিয়ে তৈরি, বাচ্চাদের দেওয়াও ভীষণ ভালো, আর তোমরা যারা ডায়েটিং করছো তারাও খেতে পারো, নর্মালিও খেতে পারো। কারণ আমরা সকলেই জানি ময়দাটা খেতে ভালো লাগলেও তার কিন্তু কোনো উপকার নেই। এর থেকে বলবো এই পাস্তাটা অনেকটাই ভালো, আর এটা কিন্তু স্যুপ করে খেলে অনেকক্ষণ পেটটা ভরাও থাকে। তো দেখো এর মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিয়েছি, আর তারপর একটুখানি সয়া সসও দিয়ে দিয়েছি, আর সামান্য নুন, ব্ল্যাক পেপার দিয়ে হালকা করে ফ্রাই করে নিয়েছিলাম। তোমরা চাইলে এখানে একটা ডিম ফেটিয়েও দিতে পারো, তবে আজকে আর ডিমটা দিইনি, যেহেতু আমি অনেকটাই বানিয়েছি তো এমনিতেই পেটটা ভরে যাবে, ডিমটা পড়লে আরও ভারী হয়ে যাবে, তখন আর রাতের খাবার আর খেতে পারবো না, সেই জন্য ডিমটাকে স্কিপ করে গেছি। বেশ কিছুদিন ধরে আমার কিছু বন্ধুরা আমার কাছ থেকে অনেক কিছু জানতে চায়, তো সেগুলো না আমি তোমাদের রিপ্লাই করব বলে সেই কমেন্টগুলো এখনও পর্যন্ত রিপ্লাই দেওয়া হয়নি কমেন্ট বক্সে আর কি। পরের ভিডিওতে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এছাড়া আরও যদি তোমরা কেউ কিছু জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি পরের ভিডিওতে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। কেননা তোমরা যখন কিছু জানতে চাও আমারও ভালো লাগে। আমার এই সংসার জীবনে যতটুকু অভিজ্ঞতা হয়েছে সেগুলোই তোমাদের মাঝে শেয়ার করি, এবং তোমরাও বেশ অনেকে পছন্দ করো, অনেক কিছু জানতে চাও, যেটা আমার খুব ভালো লাগে বলতে পারো। তো এদিকে কিন্তু স্যুপটা রেডি হয়ে গেছে, আর এই যে মাল্টিপারপাস ইলেকট্রিক কেটেলে কিন্তু অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায়। তোমরা যদি কেউ এটা পারচেস করতে চাও, ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম, তোমরা কিন্তু পারচেস করে নিতে পারো। তারপর চিকুকে সন্ধেবেলা পড়তে বসানো, এখন ঘড়ি তো 8:30 পৌনে 9টা মতন বাজবে। চিকুর পাপাও চলে এসছে, আর কিছু সবজি আনতে বলেছিলাম। আগামীকাল যেহেতু বৃহস্পতিবার আছে, তো ভাবছি একটা কিছু না কিছু রান্না বান্না করব, তো সেই জন্য সমস্ত রকম সবজি এনেছে, আর সাথে আলু, পেঁয়াজ সমস্তটাই বাড়ন্ত হয়ে গেছিলো, অল্প অল্প করে আনিয়ে নিয়েছি, আর সেগুলো এখন গুছিয়ে একটু রেখে দিচ্ছি। চিকুর এই প্রথমবার দেখলাম এত পরিমাণে কাশি শুরু হয়েছিল, যার জন্য ডক্টর একটা নেবুলাইজার ইউজ করতে বলেছিল, তো সেটা আমি অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিলাম। আগামীকাল অর্ডার করেছি, আর আজকেরই দেখো চলে এসেছিলো বিকেলবেলা। সন্ধেবেলা চিকুর পাপা আসলে তখন খুলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে চলো এই সবজিগুলোকে গুছিয়ে নিই। এই যে দেখো নেবুলাইজারটা নেওয়া হয়েছিল, একটু দামটা বেশি দিয়েই নিয়েছি। তোমরা মোটামুটি 200-250-র মধ্যে পেয়ে যাবে। যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে এবং প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত থাকে না, তোমরা এটা ইউজ করতে পারো। এটা কিন্তু কোনো রকম স্পন্সারে না, আমি এটা নিজে ব্যবহার করে 2বার ব্যবহার করে এত উপকার পেয়েছি, ভাবলাম তোমাদেরকেও শেয়ার করি। এই রকম ঠান্ডা গরমের জন্য না ওয়েদার খারাপ, তো বাচ্চারা কিন্তু প্রচণ্ড অসুস্থ হচ্ছে, তার জন্য এই নেবুলাইজারটা না সকাল সন্ধ্যে নিলে বাচ্চা একদম সুস্থ হয়ে যাবে। মোটামুটি 2টো রাত, সোমবার এবং মঙ্গলবার, চিকু না রাতে ঘুমাতেই পারিনি, এত পরিমাণে কাশি হচ্ছিল, যার জন্য আমরা বাধ্য হয়ে এটা অর্ডার করেছি। ভীষণ ভালো আর কি। একটা ছোটো মতো মাস্ক আছে যাতে বাচ্চারা ইউজ করতে পারে, বড়রাও কিন্তু ইউজ করতে পারবে ঠান্ডা লাগলে। মাস্কটা বড়রাও আছে, আর এখানে একটা ম্যানুয়াল আছে। তো এটাই আর কি চিকু দেখছে। ফার্স্টে ভাবলাম ও হয়তো ভয় পাবে, কিন্তু কোনো রকম আর ভয় পায়নি। ওর পাপাই আর কি ওকে সেট করে দিচ্ছিল, আর আমি এদিকে চুপচাপ বসে আছি আর চিকুর দিকে দেখছিলাম। হয়তো প্রথমে ভাবছিলাম তো ভয় টয় পাবে, যেহেতু একটা শাঁ শাঁ করে আওয়াজ হয়, তো দেখলাম যে না, ও চুপচাপই ছিল আর কি।
বন্ধুরা, রাতের মতন খাওয়া দাওয়া কমপ্লিট, স্কিন কেয়ারও সেরে নিয়েছি। আর অনেক দিন বাদে চুলটা বেনুনি করলাম, আর তখনই খেয়াল হলো যে আমার চুলটা অনেকটাই লম্বা হয়ে গেছে। তোমরা দেখেছিলে দুর্গাপুজোর সময় চুলটাকে একদম ছোট করে দিয়েছিলাম, তবে দেখো আজকে দেখছি কি কতটা বড় হয়ে গেছে দেখো। আর আমার যেহেতু লেয়ার কাটা তো সেই জন্য লেয়ারটা এই পর্যন্ত এসে শেষ হয় মাঝামাঝি সময়, যার জন্য নিচটা পুরো একদম সরু হয়ে যায়। তো ভেবেছি এখন যদি হেয়ার ফল সেরকম না হয় চুলটাকে লম্বা করব, কেননা দেখবে অনেক দিন হলো শর্ট হেয়ার রেখেছি, একটা সময় মনে হয় লম্বা হেয়ারটা বেশি যেন ভালো লাগে। আর আমার সত্যি কথা বলতে যখন আমি সবে সবে ব্লগিং শুরু করেছিলাম, তোমরা আমার আগের চ্যানেল দেখলে বুঝতে পারবে, ওখানে আমার চুল না কোমর পর্যন্ত চুল ছিল। সেই ভিডিওগুলো যখন এখন দেখি আমার মনে হয় ইস তখনটা চুলটা কত সুন্দর ছিল। তো এই আর কি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো টাটা।